জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথমে ওই দিকটায় রয়েছে সিংহদ্বার, সিংহদ্বার থেকে যখন আমরা আসছি তারপরে রয়েছে আপনার ভোজমণ্ডপ, তারপরে এটা হচ্ছে নাট মন্দির, তারপরে জগমোহন, আর ফাইনালি এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহ। জয় জগন্নাথ বন্ধুরা। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি সৈকত নগরী দীঘাতে। তবে দীঘা কিন্তু এখন আর শুধু সৈকত নগরী নয়, এর মুখে কিন্তু আরেকটা পালকের সংযোজন হয়েছে, যেটা হচ্ছে জগন্নাথ ধাম দীঘা। অর্থাৎ দীঘার বুকে সদ্য নির্মিত হয়েছে শ্রী জগন্নাথ ধাম। আর আজ 1 মে 2025, গতকাল 30 এপ্রিল 2025 অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দির উদ্বোধন করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে কিন্তু আজকে জনসাধারণের জন্য প্রবেশাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ আজ থেকে কিন্তু সাধারণ জনগণ ঢুকতে পারবে মন্দিরের ভেতরে এবং দর্শন করতে পারবেন শ্রী জগন্নাথ দেবের। আর তো চলুন আপাতত আমরা এখন যাব মন্দিরের দিকে। আর এই মুহূর্তে কিন্তু দুপুর 12টা, সূর্য মধ্য গগনে, বেশ ভালো গরম রয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকটা দূর থেকে হেঁটে আসছি, কারণ গাড়ি ফাড়ি কিন্তু খুব একটা নেই। যানবাহন যা ছিল সেগুলো আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত আজকের দিনটা যাবে। আজকের পর থেকে হয়তো কিছুটা স্বাভাবিক হবে জনজীবন। তো এখনও পর্যন্ত কিন্তু হেঁটেই সব কিছু যে যাতায়াত করতে হচ্ছে, তার জন্য গরম প্রচণ্ড। গরমের মধ্যে আমি এই মুহূর্তে চলে এসেছি একেবারে মন্দিরের কাছাকাছি। চলুন আপনাদের মন্দিরের ঢোকার জায়গাটা দেখাই। এই দেখুন, এইদিকে হচ্ছে শ্রী জগন্নাথ ধাম মন্দির, আর এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে কাল পর্যন্ত যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জায়গাটাকে সাজিয়ে রাখা হয়েছিল সেটা কিন্তু এখন আপাতত খুলে ফেলা হচ্ছে। এই দেখুন, সমস্ত যা যা সাজানো ছিল সব কিন্তু আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই যারা গভর্নমেন্টের ডেলিগেট ছিলেন তারা কিন্তু সবাই চলে গেছেন আস্তে আস্তে। দীঘা কিছুটা হালকা হয়েছে এখন। সিকিউরিটি যে একটা কড়াকড়ি ব্যাপার ছিল সেটা কিন্তু কিছুটা কমেছে। আর এখান থেকে কিন্তু গেট শুরু হচ্ছে, দেখুন প্রবেশের গেট নাম্বার 4। ওই সামনে রয়েছে সিংহদুয়ার। এই দেখুন, এটা হচ্ছে দীঘা জগন্নাথ ধামের সিংহদুয়ার। 3টে দরজা রয়েছে, এটা মুখ্য দুয়ার, আর দুদিকে 2টো দরজা রয়েছে আর কি। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চৈতন্য দুয়ার। ওটা হচ্ছে চৈতন্য দুয়ার বা চৈতন্য গেট। আপাতত এদিকে কিন্তু প্রবেশ দিচ্ছে না, আজ থেকে এন্ট্রি দিচ্ছে সেটা হচ্ছে 6 নম্বর গেট দিয়ে, যেটা এইখান দিয়ে যেতে হবে, এ সাইড দিয়ে যেতে হবে। আর পুরো মন্দিরের পরিসরটাই কিন্তু সুন্দর করে এভাবে সাজিয়ে দিয়েছে দেখুন। এই মুহূর্তে চলে এসছে একেবারে সিংহদুয়ারের পরেই একটা জায়গায়, যেখানে কিন্তু সুন্দর করে রোডের ওপরে জগন্নাথ ধামের লাইট বোর্ড করা রয়েছে একটা, যেটা রাতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এই দেখুন, এটা হচ্ছে সিংহদুয়ার, আর এখানে সুন্দর করে লাইট বোর্ড করা আছে একটা জগন্নাথ ধামের। আর এই সামনে হচ্ছে চৈতন্য মহাপ্রভু দ্বার। আর যদি উল্টো দিকে চলে আসি, উল্টো দিকে দেখুন এই ধরনের একটা কিন্তু জলাশয়ের মতো করা আছে। ওপারে বসার জন্য বেশ কিছু বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে মন্দিরটাকে সামনে থেকে দেখার জন্য। এটা হচ্ছে গেট নাম্বার 5, 5 নম্বর গেট। এটা গেট নাম্বার 5। আর যে বসার জায়গাটা রয়েছে ওইদিকে দেখুন রয়েছে একটা শৌচালয়ের ব্যবস্থা, যারা এখানে আসবেন শৌচালয় ইউজ করতে পারবেন। আর ওইখানে কিন্তু রয়েছে পানীয় জলের ফ্রি পরিষেবা। এখানে একটা নয়, এই ধরনের একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু পানীয় জল দেওয়া হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে। এই দেখুন, এটা হচ্ছে চৈতন্যদ্বার। আর এখান দিয়ে গিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেল সেদিকে হচ্ছে গেট নাম্বার 6। আজকে 1 মে 2025 আজ থেকে যে গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে সেটা হচ্ছে 6 নম্বর গেট দিয়ে। এই দেখুন 6 নম্বর গেট এইদিকে।
সূর্য মধ্য গগনে, আর দীঘায় কিন্তু এই মুহূর্তে ভালো গরম। তারপরেও এই দুপুর রোদে বেশ সংখ্যক পুণ্যার্থী আছেন যারা কিন্তু দর্শন করতে এসছেন ভগবান শ্রী জগন্নাথ দেবকে। আর এই যে রাস্তাটা এখনও কাজ প্রচুর বাকি রয়েছে। আপাতত কালকে উদ্বোধনের পর এই জায়গাটা হয়তো সুন্দর করে আরও সাজানো হবে। তো আপাতত এখনও কিছু কিছু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কাজ কিছু বাকি রয়েছে, কাজ কিছু নয় বেশ কিছু কাজ বাকি রয়েছে। আর যে গেটটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি। দেখুন একটু, এই দেখুন, এটা হচ্ছে মেন মন্দিরের স্ট্রাকচার। আর এইদিকে যেতে হচ্ছে 6 নম্বর গেটে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কাজ এখনও বাকি রয়েছে। আর এগুলো সব সাজানো হয়েছিল গতকাল সাজিয়ে দেওয়া হয়েছিল। আপাতত আজকে সবই খুলে ফেলা হচ্ছে। এই দেখুন, এই রাস্তাটা করা হয়েছে যাওয়ার জন্য, মেন রাস্তা গাড়ির জন্য রাখা হয়েছে। আর এগুলো কিন্তু কালকে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছি। আচ্ছা, এইদিকে রয়েছে ডালা আর্কেড, যেখানে কিন্তু মোবাইল নয়, জুতো এবং ব্যাগ জমা করতে হবে, কারণ জুতো পরে ভেতরে কিন্তু পুরোপুরি প্রবেশ নিষেধ। আর বড় ব্যাগ নিয়ে কিন্তু ঢোকাটা পুরোপুরি নিষেধ রয়েছে। এই দেখুন, এখানে জুতো এবং ব্যাগ রাখার জন্য কিন্তু জায়গা করা আছে, দুটো করা আছে, এইদিকে একটা আর ওই সাইডে একটা, দুটো ডালা আর্কেড করা আছে, যেখানে এভাবে জুতো এবং আপনারা নিজেদের বড় বড় ব্যাগগুলো রাখতে পারেন। বড় ব্যাগ নিয়ে ভেতরে ঢোকার পারমিশন নেই। চলুন আমরা একটাতে রেখে আবার ভেতরে যাবো আর কি। আর ওইটা হচ্ছে গেট, ওই গেট দিয়ে ঢুকতে হবে, ওটা 6 নম্বর গেট। বন্ধুরা, 6 নম্বর গেট দিয়ে ঢুকে সরাসরি চলে এসেছি একেবারে জগন্নাথ মন্দিরের মেন গেটে, মেন সামনে। এই দেখুন, সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওই ডান দিকে কিন্তু রয়েছে রথ, ভগবান শ্রী বলরাম, মাতা সুভদ্রা এবং শ্রী জগন্নাথ দেবের রথ রয়েছে। আর এটা হচ্ছে প্রবেশ পথ। এই দেখুন, প্রচণ্ড গরম, দুপুর রোদে প্রচণ্ড গরম, পায়ে কিন্তু আবার ফোসকা পড়ে যাওয়ার মতো গরম পড়ছে। আর সামনেই রয়েছে এই তরুণ, আর এদিকে শ্রী জগন্নাথ দেবের মন্দির। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। এই দেখুন, এটা হচ্ছে মেন প্রবেশ পথ। বন্ধুরা, সিংহদুয়ার দিয়ে ঢুকে ভোজমণ্ডপ পেরিয়ে আমরা এখন ঢুকছি নাট মন্দিরে। এটা হচ্ছে নাট মন্দির এরিয়া। চারিদিকে কিন্তু দুদিকে কিন্তু এভাবে সরোবরের মতো করা আছে, এই দিকেও এবং এই দিকেও মন্দিরের দুই দিকে এভাবে সরোবরের মতো করা আছে। চলুন এরপরে যাব নাট মন্দির হয়ে আমরা যাব গর্ভগৃহের দিকে। এটা হচ্ছে নাট মন্দির। আর এখানে দেখুন শ্রী বিষ্ণুদেবের একটা শয়নের সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে। আর এবার আমরা চলে এসেছি একদমই গর্ভগৃহের সামনে। এই দেখুন, এটা হচ্ছে দীঘার শ্রী জগন্নাথ দেবের মেন গর্ভগৃহ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একদমই পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে একেবারে গর্ভগৃহের সামনে। আর এখন কিন্তু সকাল 11টার মতো বাজে, বেশ সংখ্যক টুরিস্ট কিন্তু রয়েছে। আর আপনাদের বলে রাখি, আজকে কিন্তু একটু লুকিয়ে ক্যামেরা করতে হচ্ছে আমাদের, কারণ গতকাল পর্যন্ত ক্যামেরা অ্যালাউ ছিল, আজকে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না। তবু সবাই মোটামুটি হাত থেকে মোবাইল বের করে নিয়েছে, তবে আমি জানি না কখন হাত থেকে ক্যামেরাটা কেড়ে নেবে, তার জন্য কিন্তু একটু লুকিয়ে ভিডিও করতে হচ্ছে। যতটা পারছি আপনাদের দেখাবো। আজকে 1 তারিখ, 1 মে 2025। আজ কিন্তু হিসেব মতো প্রথমবার জনসাধারণের জন্য খুলে দিয়েছে মন্দিরের দরজা। কালকে ভিআইপি গেস্টদের পরে তারপরে কিছু সংখ্যক লোককে ঢোকানো হয়েছিল, আজকে কিন্তু জনসাধারণের জন্য খুলে দিয়েছে মন্দিরের দরজা। আর আমরা ঢুকেছি 6 নম্বর গেট দিয়ে। এই দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা এসেছি। আর এটা হচ্ছে গর্ভগৃহ। চলুন আপনাদের ভেতর পর্যন্ত নিয়ে যাই। আর এটা হচ্ছে গর্ভগৃহ ঢোকার আগের কক্ষ। এই দেখুন, পুরোপুরি
বেলে পাথরের তৈরি এই সমস্ত পিলারগুলো। আর ওই সামনেই রয়েছে গর্ভগৃহ শ্রী জগন্নাথ দেব। আর প্রথম দিনের ভিড় দেখুন, প্রথম দিনের ভিড় আজ কিন্তু পুরোপুরি একদম প্রথম দিন যাকে বলে, কারণ আজ থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো জগন্নাথ দেবের মন্দির। আর এই জনসাধারণের জন্য এই দরজা কিন্তু খুলে দেওয়া হলো। ওই সামনে রয়েছে জগন্নাথ দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা দেখুন, সামনে কিন্তু রয়েছে দু ধরনের মূর্তি, পেছনে তিনটে, সামনে তিনটে। শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মা তিনজনই রয়েছে। আর সামনে কিন্তু একই রকম মূর্তি রয়েছে, মাতা সুভদ্রা, বলদেব। বাঁদিকে রয়েছে বড়দেব, মাঝে মাতা সুভদ্রা, আর কিন্তু ডান দিকে রয়েছে জগন্নাথ দেব। আর পেছনে যে তিনটে মূর্তি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি শ্বেত পাথরের তৈরি, ওগুলো পুজো দেওয়া হয় না। সামনে যেগুলো রয়েছে ওগুলো কাঠের রয়েছে, আর এইগুলো কিন্তু পুজো দেওয়া হয়। আর এগুলো পুজো দেওয়ার জন্য কিন্তু এগুলো রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর কিন্তু পুলিশ বারবার করে ক্যামেরাগুলোকে কেড়ে নিচ্ছে, শুধু ফটো তুলতে দিচ্ছে, কিন্তু ভিডিওগ্রাফি একদমই করতে দিচ্ছে না। তো বেলা যত বাড়ছে মানুষের আগমন কিন্তু তত বেশি হচ্ছে। আর এই মুহূর্তে ভেতরে পরিস্থিতি হচ্ছে এরকম। দেখুন, আমরা বেশ কিছু সময় ছিলাম, চলুন বাইরেটা আপনাদের একটু যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। এদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এখানে রয়েছে দেখুন ডোনেশন বক্স। ডোনেশন বক্স রয়েছে, আপনারা কেউ চাইলে প্রণামী এখানে দিতে পারেন। আর এদিকে হচ্ছে এক্সিট পয়েন্ট। বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছি, আর আমরা কিন্তু বেরিয়েছি এই হস্তিদুয়ার থেকে। হস্তিদুয়ার দিয়ে আমরা বেরিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু বাইরে থেকে দুর্দান্ত লাগছে জায়গাটা। আপনাদের টোটাল মন্দির পরিসরটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে দীঘার শ্রী জগন্নাথ ধাম মন্দির। কি অপূর্ব সুন্দর করেছে দেখুন মন্দিরটা। আর কিন্তু প্রায় 20 থেকে 21 একর জায়গার মধ্যে এই মন্দিরটা। এই দেখুন। আচ্ছা, তো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ওই দিকটায় রয়েছে সিংহদ্বার। সিংহদ্বার থেকে যখন আমরা আসছি, তারপরে রয়েছে আপনার ভোজমণ্ডপ, তারপরে এটা হচ্ছে নাট মন্দির, তারপরে জগমোহন, আর ফাইনালি এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের গর্ভগৃহ। বন্ধুরা, এটা হচ্ছে হস্তিদ্বার বা আপাতত বেরোনোর পথ আর কি এটা। আর ভেতরে গর্ভগৃহ অবস্থাটা দেখুন। আর এখানে মন্দিরের কাজগুলো দেখুন, প্রতিটা দেওয়ালে কিন্তু সুন্দর করে কাজ করা আছে। আর এটা টোটালি রাজস্থান থেকে আনা বেলে পাথরের পুরো পাথরগুলো রয়েছে আর কি। বন্ধুরা, মন্দির পরিসরে কিন্তু পুরোপুরি আপনাদের খালি পায়ে আসতে হবে। সামনে যেমনটা আপনাদের দেখিয়েছি, জুতো রাখার জায়গা রয়েছে, জুতো এবং ব্যাগ আপনাদের বাইরে রেখে আসতে হবে। তবে এই দুপুর রোদে কিন্তু পায়ে অতটা গরম লাগছে না। এই ওপরে যে বালি পাথরগুলো ছিল, এই যে বেলে পাথরের মানে সিঁড়িগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটি অপেক্ষাকৃত ঠান্ডা। কিন্তু এই দিকের এই মার্বেল টাইলসগুলো কিন্তু ভালোই গরম রয়েছে। আর দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম মন্দিরের ভেতরে। আর তখন আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম। এই দেখুন, সামনে থেকে রথগুলো দেখে নিন। 3টে রথই কিন্তু এখানে রয়েছে। এই দেখুন, 3টে রথ রয়েছে এখানে। প্রভু শ্রী বলরাম, মাতা সুভদ্রা এবং জগন্নাথ দেবের 3টে রথ। তো বন্ধুরা, বেরিয়ে এলাম মন্দির থেকে। আর খুব সুন্দর করে দর্শন হলো। একেবারে গর্ভগৃহে গিয়ে বাবা জগন্নাথ দেবের কিন্তু দর্শন হলো। এবং ওখানে কিন্তু প্রচুর সংখ্যক লোক ছিল, আপনারা দেখলেন। কিছু কিছু ক্ষেত্রে মোবাইলটা অ্যালাউ করেছে, তবে আমি খুব কষ্ট করে ক্যামেরা দিয়ে কিন্তু শ্যুট করেছি। কারণ ওখানে বারবার যারা সিকিউরিটির লোক ছিলেন তারা কিন্তু বাধা দিচ্ছিলেন। আর ফটো তোলার জন্য অসুবিধা ছিল না, কিন্তু ভিডিও করার জন্য একটু সমস্যা করছিল।
তো এইভাবে কিন্তু আমি করলাম আজকে প্রথম দিনের দর্শন। আর আজকে 1 মে 2025, গতকাল উদ্বোধন হয়ে যাওয়া আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের আজকে কিন্তু সর্বসাধারণের জন্য মন্দির ওপেন করে দিয়েছিল। তারপরে আজকে প্রথম দিনে আমি চলে এসেছি মন্দির দর্শন করতে। খুব সুন্দর করে দর্শন হলো শ্রী জগন্নাথ দেবের, এবং পুরোপুরি গর্ভগৃহ থেকে দর্শন করে তবে কিন্তু পুরো মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখলাম। তো আজকে আপাতত এইটুকুই, আমরা দিনের বেলা ঘুরে দেখলাম মন্দির পরিসর। এবার রাতে আরেকবার আসবো, রাতে কিন্তু আপনাদের দেখাবো এখানকার লাইট সমস্ত জ্বলার পরে মন্দিরের রূপ কেমন হয়। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, টাটা।